প্রত্যেকটা সপ্তাহে রবিবারগুলোতে অপেক্ষা করে থাকি কবে রবিবার আসবে। তেমনই কিন্তু অগস্ট মাস পড়তে পড়তে 15ই আগস্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি। সেই দিনটিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারলাম কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। যাই হোক, সেসব কথায় আর যাচ্ছি না, যেহেতু এক্সট্রা একটা ছুটি পেলে আমাদের আনন্দটা কিন্তু অনেকটাই থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। দুপুরবেলা নিয়ে এসেছিল হাজবেন্ড ফুচকা। আর দেখো ফুচকাগুলোকে কিভাবে আমি গপ গপিয়ে খাচ্ছি। করবো বলো তো, এটা তো ফুচকা, সেটা তো আর লোভ সামলানো যায় না। ফুচকাটা খাওয়ার পরে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে দিয়েছিলাম একটু ভাত ঘুম। ছুটি থাকা সত্ত্বেও কোথাও সেরকম ভাবে বের হইনি, সারাদিন ঘরের মধ্যেই ল্যাদ খেয়েছিলাম। এসে রাত্রি 9:30টায় ছেলের আবদারে চলে গিয়েছিলাম একটু শ্রাবণী মেলায়। আর এই গেটের মুখে ঢুকতেই দেখো এই চুন্নু মুন্নুগুলোকে দেখতে পেলাম, এত ভালো লাগছিল। তারপর নিয়ে নিলাম দুটো। জানি এগুলো অনেকের বাড়িতেই আছে, কারণ এগুলো অনেক বছর থেকে বেরিয়েছে। শ্রাবণী মেলা শুরু হয়েছে প্রায় 20-22 দিন তো হয়েই গেল। তার মধ্যে আমি আর হাজবেন্ড একদিন অফিস থেকে ফেরার সময় মেলাতে ঢুকে আচার কিনে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। গরমে এতটাই টায়ার্ড ছিলাম যে মেলাতে ঘোরার মতো এনার্জি আমাদের দুজনের কারোর মধ্যেই ছিল না। সেদিনও হয়তো যেতাম না, কিন্তু ছেলে এতটা বায়না করলো, তার জন্য নিয়ে যেতে বাধ্য হলাম। মেলাতে দেখার মতো কেনার মতো যে কিছু নেই তা কিন্তু নয়, সবকিছুই আছে, কিন্তু কেন যেন এনার্জি লাগছিল না। যেহেতু গরমটাও বেশ থাকে, তাই অফিস থেকে ফিরে আর ইচ্ছে করে না যে মেলাতে আসি। রবিবারগুলো যে কিভাবে কেটে যায় সেটাও বুঝতে পারি না। আসলে বেশ কিছুদিন থেকে বাড়িতে অসুখ বিসুখ লেগেই আছে। প্রথমে আমি, তারপর হাজবেন্ড, তারপর ছেলে। সেই অসুস্থতার রেস্টটা না এখনো কাটেনি। মনে হয় কি একটা লম্বা ছুটি পেলে মনে হয় শরীরটা রেস্ট হতো। রাতে রাতে তো এখনো মাঝে মাঝে জ্বর হয়, যার জন্য আমার ঠোঁটের কোণায় জলঠোসা উঠেছে। করা যাবে, এত লম্বা ছুটি তো আর আমাকে কেউ দেবে না। আর এখন যেন না আগের থেকে কেমন একটা হয়ে গেছে, নিজেকে আর আগের মতো প্রাণবন্ত লাগে না। কারোর সাথে তেমন কথা বলতেও ভালো লাগে না, কারণ আগের মতো কারোর মধ্যে সেই আন্তরিকতাটাও আর দেখতে পাই না। এই একা একা থাকতেই না ভালো লাগে। কারণ একটা জিনিসই ফিল করি, যার যখন আমাকে প্রয়োজন হয় সে তখন আমার কথা মনে করে, তখন কারো তরফ থেকে ফোন আসে। নিজেও আর যেচে কাউকে ফোন করতে যাই না, কারণ দুনিয়াটা বড়ই স্বার্থে। যাই হোক, এসব কথা বাদ দিই, এখন তোমাদের সঙ্গে চলে যাই একটু মেলার গল্প নিয়ে। মেলাতে গিয়ে যে কোনো কিছু কেনাকাটা করবো সেরকম কোনো প্ল্যান কিন্তু আমার ছিল না। তারপরে কিন্তু এই দোকানটাতে ঢুকে একটু অক্সিডাইজের জুয়েলারি গুলো দেখছিলাম, কিন্তু আমি যেমনটা চাচ্ছিলাম সেরকম কালেকশন কিছুই ছিল না। আর ইয়াররিংস নিতে নিতে এত ইয়াররিংসে ভরে গেছে, আমি তো পড়িই না ঠিকভাবে। তো আমাদের মেয়েদের তো এগুলো দেখলে চোখটা জুড়িয়ে যায়, তাই না? ভীষণ ভালো লাগছিল কিছু কিছু কালেকশন, যেমন এই ক্লিপ গুলো সুন্দর লাগছিল দেখতে। কিছু কিছু ছোট ছোট কালেকশন গুলো দেখে নিচ্ছিলাম, যদি কিছু পছন্দ হয়ে যায়। ফ্লাওয়ার ক্লাচার গুলোর মধ্যে ছোট একটা ক্লাচার খুঁজছিলাম, কিন্তু সেরকম কোনো কিছু পেলাম না। ক্লাচার গুলোর মধ্যে যেটাতেই হাত দিচ্ছি সেটাই দেখছি আমার কাছে আছে। ইয়াররিংস এর লোভ কি আর সামলানো যায়? তারপরেও কিন্তু আমি এই দাদা ভাইকে বললাম আমাকে এই দুটো নামিয়ে দেখাও তো। নামিয়ে দেখার পর দেখলাম দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছ থেকে অতটাও ভালো লাগছিল না। এই ইয়াররিংসটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু মেটেরিয়ালসটা অতটাও ভালো না। মানে নিচের যে কুন্দনগুলো আছে না, কুন্দনগুলোর কালার উঠে যাবে। দুদিন রেখে যদি পড়তেই না পারি তাহলে নিয়ে কি লাভ বলো তো? তারপর আমার দরকার ছিল একটা হেয়ার ব্যান্ডের, এই ব্যান্ডটা আমি নিয়ে নিয়েছিলাম। দাম নিয়েছিল 40 টাকা। তোমরাই বলো তো এটা কি বেশি নিয়েছে না কম নিয়েছে, আমার আইডিয়া ছিল না। ছেলে দেখছিল ওর পোকেমন কার্ড খেলার জন্য, কিন্তু নিতে দিইনি, কারণ সামনেই সেকেন্ড সেমিস্টার রয়েছে ওর। তারপর সারাদিন এগুলো নিয়েই খেলতে থাকবে। আচারের দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আচার তো অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের। আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার মোটামুটি, আর মিক্স আচার সবকিছুই মোটামুটি মিলিয়ে নিয়েছিলাম। তারপর চলে এলাম আমার পছন্দের একটা দোকানে, এখানে এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো পাওয়া যায়। আর হ্যান্ডমেড জুয়েলারি গুলো আমার ভীষণ পছন্দ। একটা নর্মাল শাড়ির সাথে যদি হ্যান্ডমেড জুয়েলারি গুলোও পরা যায় তাহলেও কিন্তু অনেকটা সুন্দর লাগে, ভালো লাগে। কিন্তু সেরকম ভাবে পরার অভ্যেস আমার নেই, তাই না ঠিকভাবে বুঝতে পারছিলাম না কোনটা নেবো আর কোনটা নেবো না। ভালো সবই লাগছিল, কিন্তু প্রাইসটাও একটু বেশি। বুঝতে পারি মেলাতে যেহেতু ওদের স্টলের ভাড়াটা অনেকটাই দিতে হয়, তার জন্য ওদের দামটা তো রাখতেই হবে। দোকানের ভদ্রলোকের সঙ্গে আমি কথাও বলে নিচ্ছিলাম একটু, উনারা এগুলো কোথায় তৈরি করে। তো উনি উত্তরে আমাকে বললো যে উনাদের বাড়িতেই এগুলো সব তৈরি হয়। মোটামুটি অনেকগুলো কালেকশন কিন্তু আমার পছন্দ হয়ে গিয়েছিল। হাজবেন্ড আমাকে বলছিল এই শঙ্খের মালাটা নেওয়ার জন্য, কিন্তু আমি দেখলাম মালার থেকে শঙ্খটার ওয়েটটা এতটাই বেশি। তারপর আমি হাজবেন্ডের মন রক্ষার্থে একটু মালাটা পরেই দেখালাম। পরার পরে তো আমার নিজেকে বেশ ভালোই লাগছিল, যেহেতু আমি এটা শার্টের উপর পরেছি তার জন্য সেরকম ভাবে হয়তো গর্জিয়াস লাগছে না, কিন্তু শাড়ির সাথে পরলে কিন্তু ভীষণই গর্জিয়াস লাগে। গরমটা কিন্তু প্রচন্ড পরিমাণে ছিল, আমার ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো। তোমরাও একবার জানিও তো আমাকে এই শঙ্খের মালাটা পরে কেমন লাগছিল। যদি ভালো লাগে আমি পরে গিয়ে আবার নিয়ে আসবো। মেলা রয়েছে 27শে আগস্ট পর্যন্ত, তো তার মধ্যে একদিন সময় ঠিক বের করে নেওয়া যাবে। যেহেতু এক প্রকার এগুলো সব সেমই ছিল, তো এর মধ্যেই একটা পেন্ডেন্ট বড় দেখে আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে ইয়েলো মালাটা যেটা নিয়েছি আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। প্রত্যেকটা মালার সঙ্গে কিন্তু আমাকে এক জোড়া করে ইয়াররিংস দিয়েছে। ছোট্ট ছোট্ট অনেক ইয়াররিংস ছিল কাপড়ের কাজের মধ্যে, যেটা কিন্তু শাড়ি চুড়িদার কুর্তির সঙ্গে ভীষণ ভালো যাবে। এই টাইপের ইয়াররিংস নিয়ে নিয়েছিলাম ইয়েলো কালারের ওই ইয়েলো মালাটার সাথে, কারণ ইয়েলো মালাটার সঙ্গে উনি কড়ির ইয়াররিংস দিচ্ছিল। আমি ভাবলাম দুটো কড়ির ইয়াররিংস দিয়ে আমি কি করব, তার জন্য ওটা আলাদা। এই যে দেখো ইয়েলো কালারের ইয়াররিংসটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তোমরা বলো তো তোমাদের কেমন লেগেছে? আর এই ইয়াররিংসটা কিন্তু আমি রেড ইয়েলো যে চোকারটা নিয়েছি সেটার সাথে। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো শপিং করে ফেলেছি। এবার ছেলে বায়না করছে একটা কি রিং নেবে, কিন্তু আমি কি রিং দেওয়ার জন্য একদম
একদমই রেডি নই, অলরেডি অনেকগুলো জমিয়ে ফেলেছে ঘরের মধ্যে। এবার চলে এলাম আরও একটা দোকানে, যেখান থেকে আমি গত বছর নিয়েছিলাম এই হ্যান্ডমেড চুড়িগুলো। এই চুড়িগুলো কিন্তু আমি হোলির সাজে পরেছিলাম, সেটা কিন্তু এই আন্টির দোকান থেকে কেনা ছিল। বড় বড় মালাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। যেহেতু অনেকগুলো নিয়ে নিয়েছি তাই আর সাহসও পাচ্ছি না, আর সেভাবে তো আমি পরিও না। যদি এমনটা হতো যে মাঝে মাঝে শাড়ি পরছি আর এগুলো ইউজ হচ্ছে তাহলে ভালো লাগতো। যে কয়টা নিয়েছি তার মধ্যে কবে যে কোনটা ব্যবহার হবে সেটা নিজেও জানি না, কেন জানি না দেখতে ভীষণ ভালো লাগে। এই আন্টিটার সাথে একটু গল্পও করছিলাম, যেহেতু আগের বছরও এসেছিলাম, একটু চেনা পরিচিতও হয়ে গেছে। প্রত্যেকটা কালেকশনই কিন্তু দারুণ। তার মধ্যে সেই বড় সুতোর কাজের যে কালেকশন গুলো আছে সেগুলো তো আমার নজর কেড়েছে। বড় লালের পাশে যে মালাটা রয়েছে সেটা ভীষণ পছন্দ হয়েছে, আর লালটা আমি একবার দেখাতে বললাম, যেহেতু এটা পুরোটা সুতোর কাজ, আমি একবার হাতে নিয়ে দেখবো বলে। একবার ভেবে দেখো এই কাজটা করতে কতটা সময় লেগেছে, কত নিখুঁত সুন্দর করে করা কাজটা। কোনো কাজের পিছনেই কিন্তু পরিশ্রমটা অনেকটাই দিতে হয়, তবেই কিন্তু সেই কাজটা গিয়ে অনেকটা সুন্দর হয়। তারপর দেখছিলাম ওখান থেকে কয়েকটা ইয়াররিং, সেগুলোও কিন্তু কটনের কাজের মধ্যেই ছিল। আর মেলা টেলা হলেও সব মেলাতে দেখবে এই দোকানগুলো কিন্তু পাওয়া যায় না, তাই একটু দেখে দেখে নিচ্ছিলাম পছন্দের জিনিসগুলো। তোমাদের কেমন লাগছে কালেকশনগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই বল ইয়াররিংটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই মালাটা দেখো, যেটা আমার চোখ আকর্ষণ করেছে, এটা নাকি সোনাঝুরি গাছের কাঠের তৈরি মালা, ভীষণ ভালো লাগছিল, তাই একটু না পরে কিন্তু আমি আর থাকতে পারলাম না। শুধু যে আমি এটা পরেছি তা কিন্তু না, এটা আমি কিন্তু নিয়েও নিয়েছি। চলতে চলতে একটু ঢুকে গেলাম ব্যাগের দোকানে, একটা পার্স দেখে নিচ্ছিলাম, কিন্তু পার্সগুলো দেখার পর বিশেষ একটা কোয়ালিটি ফুল মনে হলো না। কিন্তু দোকানের দাদাটা বলছিল পিওর লেদারের, উনি নাকি প্রুফ করে দিতে পারবে, কিন্তু আমি আর প্রুফ করার চক্করে পড়লাম না, কারণ আমার নিজের চোখকে বিশ্বাস হলো যেটা লেদারের নয়। তোমরা যারা ভালো লেদার চেনো তোমরাই কিন্তু বলতে পারবে এটা লেদার কিনা। ওনারা তো ব্যবসা করতে এসেছে, ওনারা তো বলবে, পছন্দ অপছন্দ সেটা পুরোটাই আমাদের। কিন্তু এদিক ওদিক হাতিয়ে দেখছিলাম, নিজের চোখ ভুলও হতে পারে, কিন্তু নিজের চোখটাকেই আমার বিশ্বাস হলো। আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। 9:30 ঢুকেছিলাম মেলাতে, আর মেলা থেকে বেরোতে বেরোতে বেজে গেল 11:15। মেলার রাস্তাতেই দেখা হলো ননদের বরের সাথে, আর ননদের বর কিনে দিল একটা পপকর্ন। সেই পপকর্নটা হাতে নিয়ে বেরিয়ে চলে এলাম। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।